মারে টুনি, তুই বাড়িতে থাক, আমার কাজে যাওয়ার সময় হয়ে গেছে। আর খাওয়া দাওয়া ঠিক সময় মতো করে নিস, হ্যাঁ? আর বাইরে কিন্তু যাবি না। আমি যেন বাড়িতে ফিরে তোকে দেখতে পাই যে তুই বাড়িতে আছিস। ঠিক আছে মা, যাও, আর একটু তাড়াতাড়ি আসবা। আমার একা একা বাড়িতে থাকতে ভালো লাগে না। তারপরে টুনির মা মুনি সেখান থেকে তার কাজের বাড়ি চলে যায় কাজ করার জন্য। মুনি অনেক গরিব ছিল, তাই সে লোকের বাড়িতে কাজ করে কোনো রকম ভাবে তার সংসারটা চালাতো। আর সেই বনে একটা বাজার ছিল, যে বাজারে কালু কাক কাঁঠাল বিক্রি করত। মা তো কাজে চলে গেল, আমার একা একা বাড়িতে ভালো লাগছে না, একটু বাইরে থেকে ঘুরে আসতে হবে। মার তো আসতে অনেক দেরি আছে, তাহলে এখন যাই, তাড়াতাড়ি ঘুরে আসি বাইরে থেকে। এই কথা বলার পর টুনি ঘুরতে ঘুরতে বাজারে চলে আসে আর দেখে যে কালু কাক কাঁঠাল বিক্রি করছে। তাই টুনি বলে, কাকু কাকু, তোমার কাছে তো কত সুন্দর কাঁঠাল, আমাকে একটা কাঁঠাল দিবা? হ্যাঁ টুনি, কাঁঠাল দেবো না কেন? কাঁঠাল তো দেওয়ার জন্যই আমি বাজারে এসেছি। কটা লাগবে বলো? একটা কাঁঠাল 100 টাকা করে। কালু কাকু, আমার কাছে টাকা নেই, তুমি আমাকে একটা কাঁঠাল দাও না। আমার কাঁঠাল খেতে অনেক ইচ্ছা করছে, অনেকদিন আমি কাঁঠাল খাইনি। তখন কালু ভাবে যে তার তো অনেক খিদা লেগেছে, তাই বাড়িতে খেতে যেতে হবে, কাউকে তো পাহারায় রাখতে হবে। তাই কালু বলে, আরে টুনি, আমার তো অনেক খিদা লেগেছে, আমাকে বাড়িতে যেতে হবে খাওয়ার জন্য। তাহলে একটা কাজ কর, তুই আমার দোকানটা পাহারা দে, ততক্ষণ আমি বাড়ি থেকে কিছু খেয়ে আসি, তারপরে তোকে একটা কাঁঠাল দেবো। ঠিক আছে কালু কাকু, তাহলে তুমি বাড়িতে গিয়ে তোমার খাবার খেয়ে আসো, ততক্ষণ আমি পাহারা দিচ্ছি, তারপরে তুমি এসে আমাকে একটা কাঁঠাল দেবা, ঠিক আছে? তারপরে কালু তার বাড়িতে চলে যায় খাওয়ার জন্য। কালু কাকু গেছে তো অনেকক্ষণই হলো, এখনো তো আসছে না, কখন যে আসবে, এসে আমাকে কাঁঠাল দেবে আর আমি বাড়িতে নিয়ে গিয়ে সেটাকে খাবো। আমার অপেক্ষাই হচ্ছে না আর। কিছুক্ষণ পরে কালু কাক ফিরে আসে আর টুনিকে বলে যে, টুনি, আমার খাওয়া হয়ে গেছে, এখন তুমি বাড়ি চলে যাও। কি বলছো কালু কাকু, আমাকে চলে যেতে বলছো? তুমি যে আমাকে বললা খেয়ে দিয়ে এসে একটা কাঁঠাল দেবা, তাহলে দাও এখন আমাকে কাঁঠাল। কি কাঁঠাল? কিসের কাঁঠাল? একটা কাঁঠাল 100 টাকা। কাঁঠাল নিতে গেলে টাকা লাগবে, যা বাড়ি থেকে টাকা নিয়ে আয়। তারপরে টুনি মন খারাপ করে সেখান থেকে চলে যায় তার বাড়িতে। এবং বাড়িতে গিয়ে টুনি বসে বসে কাঁদতে থাকে। তখন তার মা মুনি সেখানে আসে আর টুনিকে দেখে যে কাঁদছে। তাই মুনি বলে, কি হয়েছে সোনা, কাঁদছো কেন? মা, তুমি যখন কাজে গেলা তখন আমি ঘুরতে ঘুরতে বাজারে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে দেখলাম যে কালু কাকু কাঁঠাল বেচছে। তাই আমি কালু কাকুর কাছে কাঁঠাল চাইলাম, কিন্তু কালু কাকু আমাকে বলল পাহারা দে, তাহলে কাঁঠাল দেবো। কিন্তু পাহারা দেওয়া সত্ত্বেও আমাকে কাঁঠাল দিল না। মা রে, আমি তোকে কতবার বারণ করে গেলাম যে বাড়ি থেকে বেরোবি না, আর তুই তা সত্ত্বেও বেরিয়েছিস। আর বিশেষত ওই কালুর কাছে কাঁঠাল চাইতে গেছিস। ওই কত বদমাশ তুই জানিস? তুই কাঁদিস না, চুপ করে বসে থাক। আমি আমার কাজের বাড়ি থেকে টাকা নিয়ে এনে তোকে কাঁঠাল কিনে এনে দেবো, তখন তুই খাস, ঠিক আছে? পরের দিন সকাল সকাল টুনি তার কাজের বাড়িতে চলে যায়। দিদি, একটা কথা বলছি, আমার কিছু টাকা লাগবে, তুমি আমাকে টাকা দাও না। আমার মেয়ে না কালকে থেকে জেদ ধরেছে যে কাঁঠাল খাবো, তাই তুমি যদি টাকা দাও তাহলে সেই টাকা দিয়ে আমি কাঁঠাল কিনে এনে আমার মেয়েকে দিতে পারবো। টুনির কথা শুনে তার কাজের বাড়ির দিদি রেগে রেগে বলে, কি বললি? টাকা লাগবে? আমি টাকা পয়সা দিতে পারবো না, কিছুদিন আগেই তো তোর মাইনে দিলাম, ফের টাকা চাইতে চলে এসেছিস কোন মুখে? হ্যাঁ, তোর মেয়ে কাঁঠাল খেতে চেয়েছে তো আমি কি করব? আমার কাছে টাকা পয়সা হবে না, আমি কি টাকার গাছ লাগিয়েছি? তাড়াতাড়ি কাজ কর, দে বাড়ি চলে যা, আমি টাকা পয়সা তোকে দিতে পারবো না। কেমন কথা বলছেন দিদি? আপনার কাছে তো টাকাই চাইলাম, যদি না দিতে পারবেন বলে দিন, এত অপমান করার কি আছে? আমার লাগবে না আপনার টাকা। আজ আমি গরিব বলে আমার মেয়ের মন পছন্দ মতো কাঁঠাল খাওয়াতে পারছি না। আমি আমার মেয়েকে গিয়ে বাড়িতে কি বলবো? হায় ভগবান, আমার আর ভাল লাগে না। এইসব কথা বলে মুনি নদীর ধারে বসে থাকে। ঠিক সেই সময় নদীর জলের ভেতর থেকে একটি কঙ্কাল ডাইনি বেরিয়ে আসে। মুনি, গরিব হওয়া কত জ্বালা সেটা আমি জানি, কারণ আমিও একটা গরিব ছিলাম। আমি তোকে একটা জাদুই কাঁঠাল গাছ দেবো, যেটা তুই তোর বাড়ির সামনে গিয়ে লাগিয়ে দিস, হ্যাঁ? তাহলে সেই গাছে অনেক কাঁঠাল হবে।
এই বলে ডাইনি জাদুর কাঁঠাল গাছ টুনিকে দিয়ে দেয়। ডাইনি, ধন্যবাদ। তুমি আমাকে কত বড় সাহায্য করলা, তার জন্য তোমাকে ধন্যবাদ। তারপরে মুনি সেই গাছটাকে নিয়ে গিয়ে তার বাড়ির সামনে লাগিয়ে দেয়। তার পরের দিন সকালে উঠে মুনি দেখে যে সেই গাছে অনেক কাঁঠাল হয়েছে। তাই সেটাকে দেখে মুনি অনেক খুশি হয়ে যায়। আর সেই গাছের কিছুটা কাঁঠাল পেড়ে মুনি তার মেয়ে টুনিকে খেতে দেয়। হ্যালো বন্ধুরা, যদি আমাদের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা এবং কমেন্টটা করতে ভুলবা না কিন্তু।